আইপিএলে মুস্তাফিজের সাফল্য নেহাতই কম নয়। নিজের প্রথম আসরেই সেরা উদীয়মান খেলোয়াড়ের মুকুটও জুটেছিল। 2016 সালে হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করতে তার অবদান ছিল চোখে পড়ার মতোই। এবার ভিডিও বার্তায় জানায় কলকাতার জার্সিতে খেলতে মুখে রয়েছেন। সাতক্ষীরার তেঁতুলিয়ায় বেড়ে ওঠা ছেলেটি এখন বেশ পরিণত। তার কাটারের মুগ্ধতার গল্প সবারই জানা। সেজন্য আইপিএল আসলে বাংলাদেশ ভক্তদের অপেক্ষা কত দামে বিক্রি হচ্ছেন দাফির। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে 2016 সালে মোস্তাফিজের প্রথম আসর। হায়দ্রাবাদের হয়ে সেবার খেলেছিলেন তিনি। মোট 16 ম্যাচে 17 উইকেট তার নামের পাশে। ওভার প্রতি রানও দিয়েছিলেন 7-এর কম। পরের বছর তার কেটেছে ইনজুরিতে, ম্যাচও পায়নি খুব একটা, মাত্র একটি ম্যাচই খেলেছিলেন। 2018 সালে নাম লেখায় রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্সে। 7 ম্যাচে দখলে ছিল সমান 7 উইকেট, ইকোনমি 8.36। এর পরের বছরই মোস্তাফিজের অবস্থান রাজস্থানে। সেবার সুযোগ পেয়েছিলেন দলটির হয়ে বেশিরভাগই ম্যাচ। ওভার প্রতি 8-এর উপরে রান দিলেও তুলে নিয়েছিলেন প্রতিপক্ষের 14 উইকেট। 2022 ও 2023 মৌসুমে কাটার মাস্টারকে দলে টানে দিল্লি। সেই 2 আসরে মোট 10 ম্যাচে তার উইকেট সংখ্যা 9টি। 22 সালে ইকোনমি 8-এর নিচে থাকলেও 23-এর আসরে ছিলেন বেশ ব্যয়বহুল। 24-এর আসরে মোস্তাফিজের জায়গা ধোনির চেন্নাই। শ্রীলঙ্কার পেসার পাথিরানার সাথে জুটি বেঁধে উইকেটের দেখা পেলেও রান দিয়েছিলেন দেদারসে। আর গেল আসরে রিপ্লেস খেলোয়াড় হিসেবে দলের সুযোগ পাওয়া মোস্তাফিজ খেলতে পারেন মাত্র 4 ম্যাচ। দিল্লির জার্সিতে মাঠে নামেন। এবার শাহরুখ খানের কলকাতা তাকে দলে টেনেছে। মোস্তাফিজও প্রস্তুত হয়েই আছেন। হাই কেকেআর ফ্যান্স, আমি মুস্তাফিজুর রহমান। আমি খুবই খুশি, আনন্দিত কেকেআর টিমের পার্ট হতে পেরে। সি ইউ সুন। টি-20 বিশ্বকাপের পরে ভারতের মাটিতে বসবে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর। শুভদেবনাথ, নিউজ 24।